আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের ঘটনা। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর বুকে আল্লাহর নবী। আল্লাহ তাআলা ওনাকে এমন রাজত্ব দান করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কোনো রাজা বাদশাহকে আল্লাহ তাআলা দান করেননি। আল্লাহ ওনাকে অঢেল সম্পদ দান করেছিলেন। সাথে সাথে ওনাকে এমন এক মর্যাদা দান করেছিলেন যার কারণে তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। ওনার এই রাজত্বে শুধু মানুষেরাই নয়, বরং পশু পাখি এমনকি জিন জাতিও সামিল ছিল, ওনার অনুগত ছিল। ওনার এক বিশেষ ধরনের পাখি ছিল যার নাম ছিল হুদহুদ। একদিন রাজসভায় সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করলেন যে হুদহুদ পাখিটি তার জায়গায় নেই। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, এই হুদহুদ পাখিটি কোথায় গেল? হুদহুদ পাখি কোথায়? এই পাখিগুলো মূলত দূর দূরান্তের খবর বার্তা আদান প্রদানের কাজ করত। অতঃপর তিনি বললেন, হুদহুদ পাখিটি কোথায় গেল? সে কোথায়? তখন রাজসভাসদরা কেউ বলতে পারল না হুদহুদ পাখি কোথায়। তখন সুলাইমান আলাইহিসসালাম রাগে বললেন, যদি হুদহুদ পাখিটি ফিরে আসার পর সে আর তার অনুপস্থিতির যথাযথ কারণ দেখাতে না পারে, তাহলে তাকে কঠিনতম শাস্তি প্রদান করা হবে। এরপর কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর একদিন হুদহুদ পাখিটি রাজসভায় উপস্থিত হল। সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলো, হে হুদহুদ, তুমি কোথায় গিয়েছিলে এতদিন? যদি তুমি তোমার অনুপস্থিতির যথাযথ কারণ দেখাতে না পারো, তাহলে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করব। তখন হুদহুদ পাখিটি বলল, হে মহামান্য বাদশাহ, আমি আপনার কাছে এমন একটি খবর নিয়ে এসেছি যা সম্পর্কে আপনি অবগত নন। আমি এখন আসছি সাবানগরী থেকে। সেই সাবানগরের শাসক হলো একজন মহিলা, যার নাম হলো রানী বিলকিস। সে রানী বিলকিসের রয়েছে অঢেল ধন সম্পদ, রয়েছে বিশাল রাজত্ব। অথচ সে এসবের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করে সে সূর্য পূজা করে। সাথে সাথে সে রাজ্যের কোনো মানুষই আল্লাহর ইবাদত করে না, বরঞ্চ সূর্যের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে। এসব কথা শোনার পর সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চিন্তা করলেন। অতঃপর রানী বিলকিসের দিকে একটি ইঙ্গিত করে একটি চিঠি লিখলেন। চিঠিতে তিনি লিখলেন, কিস, আমি হচ্ছি সুলাইমান আলাইহিসসালাম। তুমি আমার অনুগত হও, আমার কাছে আত্মসমর্পণ করো। যদি তুমি তা না করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী প্রেরণ করব যা তোমার পুরো রাজত্ব ধ্বংস করে দিবে। অতঃপর তিনি চিঠিটি হুদহুদ পাখিটিকে দিল এবং বলল, এটি রানী বিলকিসের কক্ষে যেয়ে রেখে আসবে। অতঃপর হুদহুদ পাখিটি রওনা দিল। হুদহুদ পাখি রানী বিলকিসের সাবানগরের দিকে রওনা দিল। অতঃপর সে সোজা উড়ে গেল সবার চোখ এড়িয়ে রানী বিলকিসের কক্ষে। সে দেখল রানী বিলকিস ওনার বিছানায় ঘুমাচ্ছে। সে সেই চিঠিটি রানী বিলকিসের পাশে রেখে চলে এলো। অতঃপর রানী বিলকিস ঘুম থেকে ওঠার পর বিস্ময়ের সাথে সেই চিঠিটি আবিষ্কার করল। সে চিঠিটি পড়ে ভয় পেয়ে গেল এবং সে তার প্রহরীদেরকে ডাকলো এবং জিজ্ঞেস করলো, কে রেখেছে এই চিঠি? এখানে কীভাবে এলো? কে এনেছে? কে দিয়েছে? তারা কিছু না দেখার কারণে তারা ওনার প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারল না। তখন রানী বিলকিস তার গুরুত্বপূর্ণ রাজসভাসদদের নিয়ে একটি সভা আয়োজন করলো। অতঃপর বলল, এই সুলাইমান খেয়ে এই সুলাইমান, তার সৈন্যবাহিনী কি আমাদের চেয়ে বেশি শক্তিশালী? তার কাছে কি আমাদের চেয়ে বেশি ধন সম্পদ রয়েছে? রানী বিলকিসের সভাসদদের সুলাইমান আলাইহিসসালামের ব্যাপারে কোনো ধারণা না থাকায় তারা বলল, হে রানী বিলকিস, আপনি নিজেকে দুর্বল মনে করবেন না। সুলাইমানের সৈন্যবাহিনী যদি শক্তিশালী হয়, তাহলে আমাদের সৈন্যবাহিনী তার চেয়ে তো শক্তিশালী বেশি। আমরা তাকে খুব সহজে হারিয়ে দিতে পারবো। আমরা আমাদের মতামত জানালাম, এবার কি করতে হবে তা আপনি ভালো জানেন, কারণ আপনি আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান। রানী বিলকিস ছিলেন চতুর এবং বুদ্ধিমান। সে কিছুক্ষণ চিন্তা করার পর বলল, যুদ্ধ সবসময় পতন ডেকে আনি। আমরা চাইলেই সুলাইমানকে আমাদের দলে আনতে পারি। আমরা তাকে দামি সোনাদানার লোভ দেখাবো এবং তাকে আমাদের দলে টেনে আনবো। রানী বিলকিসের এই বুদ্ধিমত্তার সভাসদরা প্রশংসা করল। অতঃপর রানী বিলকিসের আদেশেই তার সৈন্যদল প্রচুর দামি ধন সম্পদ নিয়ে সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের দিকে রওনা দিল।
সুলাইমান আলাইহিসসালামের রাজ্য ছিল জেরুজালেম। উনি ছিলেন জেরুজালেম নগরীর বাদশাহ। এদিকে হুদহুদ পাখিটি এই খবর নিয়ে চলে গেল সোজা সুলাইমান আলাইহিসসালামের কাছে এবং তাকে খবর দিল। তার কয়েকদিন পরেই রানী বিলকিসের সৈন্যবাহিনী সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলো। তারা দেখল সুলাইমান আলাইহিসসালাম কত প্রভাবশালী একজন বাদশা, ওনার কত ধন সম্পদ। তারা এই সোনাদানা দিয়ে সুলাইমান আলাইহিসসালামকে রানী বিলকিসের বার্তাটি দিল। রানী বিলকিসের এই ধন সম্পদ সুলাইমান আলাইহিসসালাম গ্রহণ করলো না। সে বলল, তোমরা আমাকে এই সোনাদানার লোভ দেখাতে এসেছ, অথচ আমার আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে তো অঢেল ধন সম্পদ দান করেছে। আর তোমরা অপেক্ষা করো সেই দিনের জন্য, যেই দিন আমার বিশাল সৈন্যবাহিনী পাঠিয়ে তোমাদের রাজত্ব আমি ধ্বংস করে দেব। অতঃপর তারা অর্থাৎ রানী বিলকিসের সৈন্যবাহিনীরা রানী বিলকিসের দরবারে ফিরে গেল, সাবা নগরীতে ফিরে গেল। সুলাইমান আলাইহিসসালাম কি বলেছেন এবং উনি কত ক্ষমতাশালী একজন বাদশা এবং ওনার অঢেল ধন সম্পদ, এসব কিছু বিস্তারিত বর্ণনা করলো রানী বিলকিসের কাছে। রানী বিলকিস ভয় পেয়ে গেল এবং পুনরায় আবার বার্তা পাঠালো সুলাইমান আলাইহিসসালামের কাছে। সে বার্তায় সে লিখল, সুলাইমান, তুমি বিরত থাকো আমাদের রাজ্য আক্রমণ থেকে। আমরা শীঘ্রই আপনার কাছে আত্মসমর্পণ করছি এবং আমরা শীঘ্রই আমার গুরুত্বপূর্ণ রাজসভাসদদের নিয়ে আপনার দরবারে উপস্থিত হব। অতঃপর সুলাইমান আলাইহিসসালামকে এই বার্তাটি প্রেরণ করা হলো। সুলাইমান আলাইহিসসালাম চিন্তা করলেন, কেননা রানী বিলকিসকে একটু চমকে দেওয়া যাক, দেখা যাক উনি কতটি চতুর চালাক। তিনি চিন্তা করলেন, কি হবে যদি রানী বিলকিসের এখানে আসার পূর্বেই ওনার সিংহাসনটি ওনার রাজসভা থেকে এখানে নিয়ে আসা হয়, উনি কি ওনার সিংহাসনটি আদৌ চিনতে পারবেন? এদিকে তখন রানী বিলকিস সাবা নগরীর থেকে জেরুজালেমের উদ্দেশ্যে বের হয়েছে। তখন সুলাইমান আলাইহিসসালামের এই পরিকল্পনা শুনে ওনার পাশে এক দানব আকৃতির দৈত্য ছিল। সে বলল, হে সুলাইমান আলাইহিসসালাম, আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াবার আগেই আমি ওই সিংহাসনটি আপনার এই সভায় উপস্থিত করব। তখন পাশে আরেকজন ছিল, যে ছিল আল্লাহওয়ালা, গভীর এলমে পরিপূর্ণ। সে বলল, হে সুলাইমান আলাইহিসসালাম, আপনি চোখের পলক ফেলার আগেই আমি ওই সিংহাসনটি আপনার এই প্রাসাদে উপস্থিত করব। সুলাইমান আলাইহিসসালাম তাকে অনুমতি দিলেন এবং তক্ষুনি এলমে গভীর ব্যক্তিটি ওই সিংহাসনটি সুলাইমান আলাইহিসসালামের রাজপ্রাসাদে উপস্থিত করল। অতঃপর ওই সিংহাসনটি চিনতে একটু কষ্ট হয়, তাই জন্য তার আকৃতিটি সামান্য একটু পরিবর্তন করা হলো। তার কয়েকদিন পরেই রানী বিলকিস পৌঁছল জেরুজালেম অর্থাৎ সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে। আগমনের বার্তা পেয়ে সুলাইমান আলাইহিসসালাম ওনাকে স্বাগত জানানোর জন্য গিয়েছিলেন। রানী বিলকিস দেখে অবাক হয়ে গেল, কত বড় প্রাসাদ, আল্লাহ তাআলা কত কিছু দান করেছেন এই সুলাইমান আলাইহিসসালামকে, কত প্রভাবশালী বাদশা তিনি। সুলাইমান আলাইহিসসালামের এত ধন সম্পদ, এত বিশাল সৈন্যবাহিনী, এগুলো দেখে রানী বিলকিস অবাক হলেন। অতঃপর রানী বিলকিস প্রবেশ করলেন সুলাইমান আলাইহিসসালামের রাজসভায়। তখন সুলাইমান আলাইহিসসালাম তাকে বলল, হে রানী বিলকিস, আপনি কেউ সিংহাসনটি চিনতে পারছেন? তখন রানী বিলকিস অবাক হয়ে গেল এবং বলল, এটা তো আমার সিংহাসন, এটা আমি পৌঁছানোর আগেই এটা এখানে কীভাবে পৌঁছালো? অতঃপর রানী বিলকিসের সুলাইমান আলাইহিসসালামের যে কত ক্ষমতাবান সুলাইমান আলাইহিসসালাম সে সম্পর্কে রানী বিলকিস বুঝতে পারলেন। অতঃপর রানী বিলকিস বলল, হে সুলাইমান আলাইহিসসালাম, আমরা বুঝতে পেরেছি আপনি কত প্রভাবশালী একজন বাদশা, আমরা আগে থেকেই আপনার কাছে আত্মসমর্পণ করেছি। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমার কাছে নয় আত্মসমর্পণ করবেন না, আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, উনি তো এসব কিছু আমাকে দান করেছেন। অতঃপর রানী বিলকিস ঈমান এনে ফেলল। অতঃপর ঘটনা এখানে সমাপ্তি হলো। পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিস বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সামান্যটুকু, তাহলে আপনারা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।